প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একাদশ অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন নং 1 নিয়ে। এই প্রশ্নটাতে একদম আমাদের পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণী ঠিক যেমন হয় সেই আকারে একটা প্রশ্ন সাজানো আছে, এবং এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড অর্থাৎ যেই ধরনের উৎপাদন করা হয় সেই রিলেটেড একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমেই আগে প্রশ্নটা দেখে নেই। এখানে বলা হয়েছে ঢাকার শাহিন ফ্রুট কর্নারের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন। শুধুমাত্র জুন মাসে প্রথম সপ্তাহের কিছু লেনদেনের কথা এখানে বলা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয়, মানে এক একটা ঝুড়ির দাম 500 টাকা করে এবং টোটাল 200 ঝুড়ি আম ক্রয় করা হয়েছে। তাহলে দেখো এক একটার দাম যদি 500 টাকা হয় এবং টোটাল যদি আমরা 200 ঝুড়ি আম ক্রয় করি, তাহলে দুইটা গুণ করলে আমরা টোটাল আমের দামটা পাবো। তারপর বলছে প্রতি ঝুড়িতে আমের পরিমাণ আছে 10 কেজি করে, এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা। প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। তাহলে দেখো এখানে বলছে এক একটা ঝুড়িতে 10 কেজি করে আম আছে, এরকম 200টা ঝুড়ি আম ক্রয় করা হয়েছে এবং এই যে ঝুড়িগুলো ক্রয় করে যখন নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার জন্য ট্রাক ভাড়া প্রদান করতে হয়েছে 5000 টাকা। তারপর প্রতি ঝুড়ি আমের জন্য আবার প্যাকিং খরচ হয়েছে, অর্থাৎ ঝুড়িগুলো প্যাক করে নিয়ে আসার জন্য সেই প্যাকের জন্য খরচ করা হয়েছে 20 টাকা করে, অর্থাৎ প্রত্যেকটা ঝুড়ির জন্য 20 টাকা। তাহলে আমরা যেহেতু 200 ঝুড়ি ক্রয় করেছি, তাহলে টোটাল 200 দ্বারা গুণ করলে আমরা মোট পরিমাণটা পেয়ে যাব। পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানে আমরা টোটাল কিনেছি 200 ঝুড়ি, কিন্তু কোনো কারণে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছে, সেটা আর বিক্রি করা পসিবল না। অর্থাৎ 10 ঝুড়ি আম একদমই নষ্ট, যেটা বিক্রয়ের অনুপযোগী হয়ে গেছে। তারপর বলল আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া দেওয়া হয়েছে 2000 টাকা, বিক্রয় কমিশন প্রদান করা হয়েছে 1000 টাকা। এটা হচ্ছে আমরা আম ক্রয় করে ফেলার পরবর্তীতে আমাদের যে খরচগুলো হয়েছে, যেটা আমের সাথে বা আম বিক্রয়ের সাথে সরাসরি যুক্ত নয়, এরকম কিছু ব্যয় এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কত। দেখো এখানে আমরা ক্রয় করেছিলাম 200 ঝুড়ি আম, তার মধ্যে থেকে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছে, তার মানে এখনো অক্ষত আছে 190 ঝুড়ি আম। তাহলে এই 190 ঝুড়ি আমের মধ্যে কত কেজি আম আছে সেটা আমরা বের করব। দেখো প্রথমে আমরা মোট আম ক্রয় করেছি কত কেজি সেটা বের করলাম। এটা কিন্তু সম্পূর্ণ কেজিতে আমাদের হিসাবটা হচ্ছে। আম ক্রয় করেছি 2000 কেজি, কারণ টোটাল 200 ঝুড়ি আম ক্রয় করেছি এবং প্রত্যেকটার মধ্যে 10 ঝুড়ি করে আম আছে। তাহলে টোটাল আমাদের আমের পরিমাণ 2000 কেজি। তারপর আমরা দেখেছি যে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা ঝুড়ির মধ্যে 10 কেজি করে আম আছে। তাহলে 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটার মধ্যে 10 কেজি করে আম আছে। তাহলে টোটাল আমাদের নষ্ট হয়ে যাওয়া আমের সংখ্যা 100 কেজি। তাহলে 2000 থেকে 100 কেজি মাইনাস করলে আমাদের এখনো বিক্রয়যোগ্য আমের সংখ্যা 1900 কেজি আম। তাহলে এটা গেল আমাদের 1900 কেজি আম আমরা চাইলে বিক্রি করতে পারবো। এরপর দেখতে পাচ্ছি খ নাম্বার প্রশ্ন, শাহিন ফ্রুট কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। অর্থাৎ যতগুলো আম আমরা বিক্রয় করেছি, বিক্রয় করার আগ পর্যন্ত আমাদের যা যা ব্যয় হয়েছে, অর্থাৎ মোট ব্যয় এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে ক্রয় করেছি, এটা আমাদের ক্রয় মূল্য, আমের ক্রয় মূল্য। তারপর এখানে আমরা ট্রাক ভাড়া প্রদান করেছি, প্যাকিং খরচ প্রদান করেছি, এতটুকু পর্যন্ত আমাদের প্রত্যক্ষ খরচ। এছাড়াও আমাদের আরো কিছু ব্যয় আছে, অর্থাৎ পরোক্ষ ব্যয় আছে। পরোক্ষ ব্যয় দুইটি, একটা হচ্ছে দোকান ভাড়া এবং আরেকটা হচ্ছে কমিশন। তাহলে দেখো সবগুলো যোগ করলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে আমরা আম ক্রয় করেছি
প্রত্যেকটা ঝুড়ির দাম 500 টাকা এবং টোটাল 200 ঝুড়ি আম ক্রয় করেছি, তাহলে আমের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। এর সাথে আমরা দুইটা প্রত্যক্ষ খরচ যোগ করে দিচ্ছি। একটা প্রত্যক্ষ খরচ ট্রাক ভাড়া 5000 টাকা এবং আরেকটা প্রত্যক্ষ খরচ প্যাকিং খরচ। তাহলে আমরা টোটাল 200 ঝুড়ি আম ক্রয় করেছি এবং প্রত্যেকটা ঝুড়ির জন্য প্যাকিং খরচ 20 টাকা করে। তাহলে গুণ করলে আমরা টোটাল প্যাকিং খরচ বাবদ প্রদান করেছি 4000 টাকা। তাহলে এখানে আমাদের টোটাল প্রত্যক্ষ খরচ আসছে 9000 টাকা। এবার ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা আমাদের মোট ক্রয় মূল্য অর্থাৎ আম বাবদ আমরা মোট খরচ করেছি 1,09,000 টাকা। এবার এই 1,09,000 টাকা ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করে দেব আমাদের আদার্স যে পরোক্ষ খরচগুলো আছে সেটা। তাহলে প্রথম পরোক্ষ খরচ হচ্ছে দোকান ভাড়া, যেটা দেওয়া আছে 2000 টাকা। দ্বিতীয় পরোক্ষ খরচ হচ্ছে বিক্রয় কমিশন, যেটার পরিমাণ দেওয়া আছে 1000 টাকা, অর্থাৎ টোটাল পরোক্ষ খরচের পরিমাণ 3000 টাকা। তাহলে 1,09,000 টাকা ক্রয় মূল্যের সাথে 3000 টাকা যোগ করে আমরা আমাদের মোট ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,12,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মোট ব্যয় 1,12,000 টাকা। এবার আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার বলছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে আমরা ইতিমধ্যে খতে বের করেছি মোট ব্যয় 1,12,000 টাকা, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে মোট ব্যয় ধরতে হবে 1,15,000 টাকা। 1,15,000 টাকা মোট ব্যয় ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে এবং তারপর প্রতি ঝুড়ি এবং প্রতি কেজি বিক্রয় মূল্য নির্ণয় করব। আচ্ছা, তাহলে মোট ব্যয় যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1,15,000 টাকা, এটার সাথে আমরা যোগ করব মুনাফার পরিমাণ। মুনাফা আমাদের বলে দিয়েছে মোট ব্যয়ের ওপর 20%। তাহলে আমরা মোট ব্যয় ধরেছি 1,15,000, এটার ওপর 20% করলে আমরা মুনাফা পাচ্ছি 23,000 টাকা। তাহলে টোটাল বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1,38,000 টাকা। এবার দেখো এই বিক্রয় মূল্যটা টোটাল আমরা যতগুলো ঝুড়ি বিক্রি করেছি, অর্থাৎ আমরা এখানে 190 ঝুড়ি আম বিক্রি করেছি এবং আমরা যদি এখন কেজির হিসাব করি 1900 কেজি আম বিক্রি করেছি। 1900 কেজি 190 ঝুড়ি আম বিক্রি করেছি এবং সেটার টোটাল মূল্য 1,38,000 টাকা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা জিনিস আলাদা করে বের করতে বলা হয়েছে। একটা বলা হয়েছে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। তাহলে প্রতি ঝুড়ির যদি আমরা মূল্য বের করতে চাই, আমাদের টোটাল ঝুড়ি ছিল 190টি, তাই আমরা 1,38,000 টাকাকে 190 দিয়ে ভাগ করেছি। তাহলে এক এক ঝুড়ির জন্য আমাদের বিক্রয় মূল্য, এক একটা ঝুড়ির বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 726.32 টাকা। তারপর আমরা যদি প্রতি কেজির আমের বিক্রয় মূল্য বের করতে চাই, আমরা এখানে 1900 কেজি আম বিক্রি করেছি, তাই 1,38,000 টাকাকে আমরা 1900 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা 1 কেজি আমের বিক্রয় মূল্য পাচ্ছি। 1 কেজি আমের বিক্রয় মূল্য 72.63 টাকা। তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম আমাদের কত কেজি আম আমরা বিক্রি করলাম, তারপরে মোট ব্যয় নির্ণয় করেছি এবং সবার শেষে বিক্রয় মূল্য বের করেছি কেজি প্রতি আবার ঝুড়ি প্রতি। তাহলে আশা করছি এই পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।